সাথে ভালো আচরণ করো, বাবার সাথে ভালো আচরণ করো। পিতা মাতা যেই সন্তানের উপর খুশি হবে আল্লাহ পাক তার জন্য জান্নাত রেখে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। পিতামাতার খেদমত করলে যার ঘরে পিতামাতা আছে তার ঘরে কি আছে? 8টা জান্নাত আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছে, ঠিক কিনা বলুন? কারণ আমার নবীজি বলতেছেন, হে আমার সাহাবারা শুনো, তোমরা শুনো, কাহার ঘরে যদি কোনো কার পিতা থাকে অথবা মাতা থাকে, পিতা মাতার দিকে যদি রহমতের নজর তারা যদি একবার তাকায়, আমার আল্লাহ তার আমলের মধ্যে একটা কবুল হজের সব দিয়ে দেয়, বলুন সুবহানাল্লাহ। কবুল হজ বুঝেননি? আজকে তো হাজী সাহেব অভাব নাই, কিন্তু কয়জনের হজ কবুল হয়? হজের বিনিময় হলো জান্নাত, হজের বিনিময় হলো জান্নাত। যেই লোকটা মায়ের দিকে বাবার দিকে রহমতের নজর দ্বারা তাকায়, প্রতিটা নজরে আমার আল্লাহ তার আমলের মধ্যে একটা হজের সব দিয়ে দেয়, বলুন সুবহানাল্লাহ। সেই জন্য পিতা মাতার সাথে ভালো আচরণ করা আমাদের কর্তব্য, ঠিক কিনা বলুন? শায়েররা কত সুন্দর বলছেন, ওরে জান্নাতের চাবি হাতের মুঠায় চলে আসবে, হজের বিনিময় জান্নাত। আপনি যদি দৈনিক 100 বার মায়ের দিকে ভালো নজরে তাকাইয়া 100টা হজের সব আদায় করতে পারেন, তাহলে এই লোকটা কি জাহান্নামে যাবে? আর যাদের ঘরে মা নাই, যাদের ঘরে বাবা নাই, তারা গোরস্থানের পাশে যাইবে। আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলছেন, কোন মানুষ যদি মায়ের কবরকে সামনে নিয়ে, বাবার কবরকে সামনে নিয়ে একবার সূরা ফাতিহা তেলাওয়াত করে, 3 বার কুল হু আল্লাহ পড়ে, ওই মা বাবার কবরের মধ্যে যত ধরনের আযাব থাকুক না কেন, আমার আল্লাহ একবার সূরা ফাতিহার বদৌলতে, 3 বার সূরা ইখলাসের বদৌলতে মা বাবার কবরের আযাব মাফ করে দেওয়া হয়, বলুন সুবহানাল্লাহ। এটা পারবেন তো আপনারা? আপনারা আমার আত্মীয় মানুষ, আমি এই আবদারটা রেখে গেলাম, যাদের ঘরে মা আছে বাবা আছে খেদমত করবেন, কপাল খুলে যাবে। মায়ের খেদমত করলে কতটুকু লাভ হয়, মা বাবার খেদমত করলে কতটুকু ফায়দা হয়, সময় নাই বলতে পারলাম না। তাইলে যদি আমি বুঝাইতে পারতাম কলিজা ছিঁড়ে যে মা বাবার ভালোবাসা অন্তরে থাকলে লাভ হয়, তবু মনে আমার তৃপ্তি মিটল না। যাদের ঘরে মা আছে বাবা আছে, মেহেরবানি করে তাদের খেদমত করবেন। আর যাদের নাই তারা কবরস্থানে যাইবেন, গিয়ে তাদের জন্য দোয়া করবেন, এরা তো আপনার জান্নাতবাসী হয়ে যাবে। তাহলে আপনার লাভ কি হবে? আপনাকে আল্লাহ আপনার সন্তানকে পাঠাইয়া কবরের মধ্যে দাঁড় করাইয়া এভাবে কি করবেন? আপনার কবরের আযাব মাফ করে দিবেন, কন্যা সুবহানাল্লাহ। তো হাজিরিন, চেষ্টা লাগানি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আসলে আসছি এখানে আমাদের তালুর বাড়ি এলাকা, তালুর তো না আইয়া পারা যায়। আর আমি বলছি যে আমার বাইরে যে আমার আসলে আসাটা কষ্ট হয়, পুরো ভাই বলছেন এটা কিতাব হবে না, তুমি এখানে আইতে না, এটা কেন হইব? আমার প্রোগ্রাম আছে, আমি বলছিও, আমি বলছিলাম যে এসার আগে দিলে আমার আরো ভালো হয়। তো এরপর আমার জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি, অত্র এলাকার কবর আযাব মাফ হয়ে যায়। আল্লাহ যেন এই মাহফিলের উসিলায় সমস্ত কবরবাসীর কবরটারে যেন জান্নাতের টুকরা বানায়, সবাই বলুন আমিন। আমি আর কত লম্বা করছি না, বিশেষ অতিথি উনি যেহেতু এসে গেছেন। আর আমার কথার দ্বারা কি আপনারা কেউ কষ্ট পাইছেন? আমি আবার আমাকে দাওয়াত দিয়ে কথা বলি না, কারণ আমার এটাও আমার নিয়ম নাই, কাউকে কখনো বলি না দাওয়াত দিতে হবে। আল্লাহ পাক এমনি আমাকে অনেক শান্তিতে রাখছে, শুধু দোয়া নিয়ে নিলাম আপনাদের কাছ থেকে, আমার জন্য আপনারা দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।